এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। আজকের ভিডিওটা অন্যরকম। আজকে আমরা মা ভবতারিণীর উদ্দেশ্যে যাচ্ছি দক্ষিণেশ্বর। তাই আমরা সকাল সকাল বেরিয়ে রেডি হয়েছি, তারপরে অটোতে যাচ্ছি। দেখতে পাচ্ছ, আজকে ছিল শ্রাবণ মাসের পয়লা এবং শয়ন একাদশী। তাই আমরা, যেহেতু তোমার দাদাভাই ছুটি ছিল, তাই আমরা বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্যে, মায়ের কাছে যাওয়ার জন্য। তারপরেই আমরা এখানে অটো থেকে নেমে বাসের জন্য ওয়েট করছিলাম। এই যে বাসটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, ওটাতেই আমরা যাব। ওটাতে উঠেই আমরা সেখানে দক্ষিণেশ্বরে এসে নেমে পড়লাম। নেমে যাওয়ার পরে আমরা লাইন ক্রস করে উল্টো দিকে গিয়ে ওখানে আমরা ইলেকট্রিক সিঁড়িতে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ উঠে যাচ্ছি। ইলেকট্রিক সিঁড়ি থেকে উঠেই আমরা এখানে ফ্লাইওভার দিয়ে হেঁটে চলেছি। আসলে এখানে ফ্লাইওভারের মাঝখানে দু সাইডে প্রচুর দোকান আছে মায়ের ভোগ কেনার জন্য। এখান থেকে আমরা ভোগ নিই, আমরা মন্দিরের ভেতর থেকে নেব বলি। তারপরেই আমরা এখানে আবার ইলেকট্রিক সিঁড়ি করে নেমে পড়লাম তো মায়ের মন্দির। এই ইলেকট্রিক সিঁড়িটা গেছে একটা মায়ের মন্দিরের গেটের সামনে। এটা নেমেই আমরা গেটের সামনেই পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের গেটটা। ঢুকতে চলেছি এবারে। ঢুকেই আমরা এখানে হেঁটে চলেছি। হেঁটে ঢোকার মুখেই দেখি প্রচুর ভিড়। আর আজকে যেহেতু শয়ন একাদশী শ্রাবণ মাসের পয়লা ছিল, তাই আমরা সোজা চলে গেছি ওখানে দোকানে প্রসাদ নেওয়ার জন্য, মায়ের প্রসাদ নেওয়ার জন্য। তো আর ওখানে সমস্ত ব্যাগপত্র রাখবো বলে এই যে এই দোকানটা থেকেই আমরা প্রসাদ নিয়েছি। এখানে ডালিগুলো সাজানো আছে রেট অনুযায়ী। আমরা এখান থেকে একটা ডালি নিয়েছি মায়ের জন্য। তোমরা তো জানোই ফোন অ্যালাউ ছিল না। এটা হচ্ছে পুজো দেওয়ার পরে আমরা কিছু ভিডিও করে নিয়েছিলাম এখানে। তারপরেই আমরা ওখান থেকে দোকানে সমস্ত কিছু জিনিস নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এখানে একটু পিক করে তুলে নিয়েছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম, এটা হচ্ছে গঙ্গার পাড়ে, গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে মন্দিরের পেছনে যে শিব মন্দিরগুলো আছে, এটা হচ্ছে শিব মন্দিরের পেছনের রাস্তাটা। এটা হচ্ছে গঙ্গার ঘাট। যারা দূর থেকে এসছেন ওনারা স্নান করছেন, করে পুজো দিবেন। আর আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে গেছিলাম, আমরা বাড়িতে ওখানে স্নান করিনি, তাই আমরা ওখানে ঘুরে আবার চলে গেলাম মায়ের মন্দিরের পেছনে। এটা হচ্ছে মায়ের মন্দিরের পেছনে হচ্ছে মায়ের মন্দিরের মায়ের পুকুর। এটা কিন্তু কোনো ব্যবহার করা হয় না। আমরা গিয়ে ওখান থেকে পেছন থেকে কিছু ফটো তুলে নিয়েছিলাম। পেছন থেকে মন্দিরটাকে দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে কিছু ফটো আমরা তুলে নিয়েছিলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।